কারা কারা এরকম নতুন পদ্ধতিতে বাঁধাকপি রেঁধে খেয়েছো তারা তারা কমেন্টে আমাকে জানাবে। প্রথমে আমি বাঁধাকপিগুলো 4 পিস করে একটা বাঁধাকপিকে 4 পিস করে কুটে নিয়েছি এবং সেটা আমি গরম জলে দিলাম। তার সাথে দিলাম 2টো টমেটো। এবার এগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার বাঁধাকপি আর টমেটো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এগুলোকে জল দিয়ে ছেঁকে তুলে রাখবো। সেদ্ধ করা টমেটো আর বাঁধাকপিটা আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব, অবশ্যই একটু ঠান্ডা করে। ভালো করে আমি এটা হাত দিয়ে চটকে নেব। সেদ্ধ বাঁধাকপি আর টমেটোটা আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে দেব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে আমি গরম হতে দিলাম। তেলটা গরম হলে আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। তার সাথে দেব গোটা জিরে। ফোড়নের গন্ধ ছাড়লে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দেব 1 চামচে আদা বাটা, দেব 1/2 চামচে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ঝাল বুঝে, আর হলুদ গুঁড়ো, দেব লবণ, দেব চিনি আর দেব সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষবো। এবার দেব গরম মশলা গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দেবো মেখে রাখা সেদ্ধ কপি আর টমেটোটা। বাঁধাকপি তো ঝুরঝুর করে কাটতে বেশ খানিকটা আমাদের সময় চলে যায়। তারপর তাকে লবণ জলে একটুখানি আমরা সেদ্ধ করি, ভাপিয়ে নিই আর কি যাকে বলে। কিন্তু এইভাবে রান্না করলে সেসব কোনোই ঝামেলা নেই, পুরো ঝামেলা ছাড়াই একটা অসাধারণ বাঁধাকপির রেসিপি। এবারে দেওয়ার পালা উপর থেকে একটু ধনেপাতা কুচি। ব্যাস আমার তৈরি বাঁধাকপি সেদ্ধর একটা অসাধারণ রেসিপি।